সকাল বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আগে বিছানাটা ছেড়ে নিই, তারপরে পড়তে বসে যাবে। তাই জন্য বিছানাটা গুছিয়ে চাদরটা টান টান করে এদিকে বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগবে। আর এখন আমি পড়তে বসে পড়েছি। আর এখন বাইরে সেরকম ভালোভাবে আলোটাও ফোটেনি, হালকা হালকা ফুটেছে, তাই জন্য ঘরের ভিতরেই পড়তে বসলাম। আর মাও এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, আর বোন এখনও ঘুমাচ্ছে। বোন একটু পরে উঠবে, কেন এক্ষুনি সকালবেলা ওঠে না, ও একটু দেরি করেই ওঠে, কিন্তু এখন একটু তাড়াতাড়ি উঠছে। আর আমি এই যে পরীক্ষা বলে ওই জন্যই আরও বেশি তাড়াতাড়ি করে উঠছি, সামনে যেহেতু পরীক্ষা ওই জন্য তাড়াতাড়ি করে উঠে আর পড়তে বসে পড়েছি। আর এখন যেহেতু হালকা হালকা আলো ফুটেছে, তাই মা বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। কেন উঠোনটা ঝাড় দিতে আমাদের অনেকটাই সময় লাগে, অনেকটাই ঝাড় দিতে হয় পুরো পুকুর পাড় অবধি। ওই জন্য মা বলে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই, ওটাই অনেকটাই সময় লাগে। আর আমি ভাবলাম মা ওদিকে তো কাজ সারছে, তাহলে মায়ের হাতে হাতে কিছু সাহায্য করে দিই, যেহেতু এক্ষুনি তো আমার পরীক্ষা নয়, কিছু সাহায্য করে দিলে মায়েরও সুবিধা হবে। সেই জন্য এইদিকে এই যে মা বাসন মাজতে গেছে এখন, আর আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, সব ঝিকগুলো আরে মুছে নিচ্ছি। আর গ্যাসটা আমি অফ ক্যামেরাতেই মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইদিকে আবার পড়তে বসে পড়েছি, এখন বাইরে পড়তে বসেছি, কেন বাইরে এখন আলো ফুটে গেছে। গ্যাসটা টেবিলটা মুছে মা বাসনগুলো দিল, ওইগুলো উবুর করে নিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর এরই মধ্যে বোনও ঘুম থেকে উঠে পড়েছে, ও ঘুম থেকে উঠে বাইরে কি একটা করছে, আর আমি এইদিকে পড়ে নিচ্ছি, আর মা তো বাইরের কাজ করছে। তারপর একটু পরে ঠরে আবার জল আনতে যেতে হবে। সমস্ত জল তো আমাদের বাইরে থেকে তোলা হয়, তাই চান করার জল, খাওয়ার জল সবই তুলে আনা হবে। আর জল টল তুলে এনে এই যে চা করে নিয়েছে মা, এখন আমরা চা খেয়ে নেবো। আজকে মা বললো আজকে চা রোজ একা একা আমরা চা খাই, আজকে আর ওই জল ভিজাতে হবে না ছোলা বাদাম, আজকে আমাদের সাথে চা খেয়ে নে। আর এইদিকে অফ ক্যামেরাতেই পুজোটা করে নিয়েছি, কেন অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য ভাবলাম আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদের দেখাবো। এইখানে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আর গাঁদা ফুল কিছু ছিল, আর ঠাম্মি টগর ফুল দিল, আর জবা ফুল গাছ হয়েছিল ওগুলো দিয়েই পুজো দিলাম। আর প্রসাদে দিয়েছি ঠাকুরকে নকুনদানা। আর তারপরে পুজো টুজো করে নিয়ে এইদিকে টিফিন করছি। এখন ওই বাজে ধরো 11টার মতন, আরে এখন টিফিন করব। এইদিকে মা আলুর তরকারি করেছে, টমেটো আর আলু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছে, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে। আর এই দেখো আমার বোন এখানে এই প্রজেক্টটা করেছে, এইটা স্কুলের প্রজেক্ট করতে দিয়েছে, ভাবলাম ও করছিল তো যখন পুরোটা হয়ে গেছে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা উদ্ভিদ কোষ, তাই তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো কত নিখুঁতভাবে এই প্রজেক্টটা করেছে। আমি তো একটুখানি করছিলাম, তারপর বলি না তুই কর তোর জিনিস, তারপর ও আবার করলো, এইটা রঙটাও করেছে। আজকে দুপুরে রান্নাবান্নায় কী ছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, এইখানে রয়েছে ফুলকপি, গাজর, বিনস, আলু দিয়ে একটা ভাজা, আর তার সাথে রয়েছে রুই মাছ আলু দিয়ে ঝোল, আর টমেটোমের চাটনি কালকের রয়ে গিয়েছিলো, ওটাই আজকে খেয়ে নেবো। অল্প একটু কালকে তো খাওয়া হয়েছে, সেইটা রয়ে গেছে, এটা আজকে কাজে লেগে যাবে। আর এই রান্না হয়েছে আমাদের দুপুরে সিম্পল মেনু, বেশি কিছু রান্না হয় না। সারাদিন আর তোমাদের সাথে দেখা হয়নি, এখন দেখা হচ্ছে বিকেলবেলা। আর এই যে সোয়েটার দুটো সমস্ত জামা কাপড় তুলে নেওয়া হয়ে গেছে, আর এই সোয়েটার দুটো ছিল, আর মা বললে একটু পরে তুলে আনতে, এইগুলো হালকা হালকা ভিজে ছিল, তাই জন্য এখন তুলে নিচ্ছি। আর কাঠ পিঁমড়ে থাকে বলে ভালো করে ছেড়ে নিচ্ছি, না হলে কাঠ পিঁমড়ে আর কামড়ালে যা ফুলে যায়, আর ওই জায়গাটা জ্বালা করে না কি বলবো। তারপরে ছাদ দিয়ে নিচে নেমে চলে এসেছি, এসে আগে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর যেহেতু শ্যাম্পু করেছি তাই চুলটা যেমন উস্কো খুস্কো লাগছে দেখো, তাই এই যে দুটো সাইডে ক্লিপ দিয়ে আর এই যে একটু খোপা মতন করে দেবো। আজকে তো ভালোই গরম পড়ে গেছে, আর আমি ভাবছি আর চুল খুলে রাখতে ভালোও লাগছে না গরমে, তাই জন্য এই যে খোপা করে নিচ্ছি। চুলটা উপরের দিকে বাঁধা থাকবে, তাহলে আর ঘাড়ে লাগবে না, আর গরমও লাগবে না। এই যে চুলটা বেঁধে নিয়ে তারপরে এই যে লিখতে বসে পড়েছি। ফোনে তো
কত লেখা রয়েছে, তোমাদের তো আগেই বলেছি, সেগুলো খাতায় লিখে নিচ্ছি। কেন বলো তো, আবার আমার খাতা দেখে না মুখস্থ করলে অতটাও ভালো মুখস্থ হয় না, ফোন দেখে বারবার মুখস্থ করলে যেন মনটা অন্যমনস্ক হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যতটা লিখে নেওয়া যায়। এবার একটু আধটু থাকলে নয় পড়ে নিলাম, কিন্তু সময় যখন আছে লিখে নেওয়াই যেতেই পারে। আর স্যার তো সমস্ত বেশি ফোনেই পাঠায়, ছবি তুলে দেয়, আর না ওখানেও লেখাই, মানে খুব কমই লেখাই। তাই এই যে লেখাগুলো করে নিচ্ছি। আর এইখানে আবার আমি পড়তেও বসে পড়েছি, ওইদিকে লেখাগুলো করে পড়তে বসে পড়েছি। আর এর মাঝখানে একটু নিমকি খেয়েছিলাম জানো তো তোমাদের সাথে, আর সেটা শেয়ার করা হয়নি। আর আজকের ভিডিওটা আমার যদি তোমাদের ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্টস করো। আর তোমরা যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই যে এখন পড়ে নিচ্ছি, মা একটু পরে রাতের খাবার বানাবে বললো, আর যে কী খাবার বানায় দেখাই যাক। আর এখন আমি পড়ে নিচ্ছি, আর বোনও পড়ছিল। বোন একটু মায়ের কাছে গেছে, বললো আমি একটু পরে আসছি। তাই এই জন্য এই যে আমি এখন পড়ে নিচ্ছি, আর ও এসে একটু পরে পড়তে বসবে। ও এক্ষুনি পড়ছিল। ওর মাঝে মাঝে হয় মায়ের কাছে যায়, এখন মা যেহেতু রান্না বসাবে সেই জন্য ও মায়ের কাছে গিয়ে ঘুরঘুর করে। আর এই দিকে তারপরে আমিও বাইরে বেরিয়ে দেখি ওই যে একটা কিনেছিল বাবলস টাইপের, এইটাই ও ফোলাচ্ছে, আর কত বড় ফুলিয়েছে দেখো। তাই ও বললো একটু ভিডিও করে দেখাবি আমি কত বড় ফোলাতে পারি। আর তারপরে ওই একটাই ফুলেছে, আর এইগুলো আর ফুলতে চাইছিল না। এর মধ্যে আমার মায়ের রাতের খাওয়ারও হয়ে গেছে। আজকে রান্না করেছিল চাউমিন, এটাই খেয়ে আমরা রাতে শোবো। আর আমাদের চাউমিন হলে অন্য কিছু খেতে ভালো লাগে না বলে রাত্রিরেই চাউমিনটা হয়। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।